স্বামীজি বলতেন, অহংকার সুরাপানের তুল্য ক্ষতিকর, গর্ব ভীষণ নরক যন্ত্রণার ন্যায় কষ্টপ্রদ, প্রতিষ্ঠাকে শূকরের বিষ্টাবৎ ঘৃণ্য মনে করবে। এই 3 দোষ মুক্ত হয়ে সুখী হও। স্বামীজি বলতেন, তোমরা কি মনে করো আমি শুধু লেকচার দেই? I know I give them something solid. They know that they receive something solid. স্বামীজি বলতেন, ধর্মই ভারতের প্রাণ। ভারতের সেই ভাব এখনও অক্ষুণ্ণ রয়েছে। ভারতে চিরকাল ধরে ধর্মবীর সাধুপুরুষ জন্মে আসছেন। ভারতকে সমগ্র জগতে এই ধর্ম বিস্তার করতে হবে। স্বামীজি বলতেন, সংশয় রেখো না, তার কাজ জেনে সবটা শরীর প্রাণ তাতে ঢেলে দাও, এ থেকেই সব হয়ে যাবে। সমাধি টমাধি যা কিছু ভাবছ সব এর থেকেই হবে। সংশয় রেখো না, কাজে লেগে যাও। স্বামীজি বলতেন, আমাদের শত শত মতভেদ থাকলেও পরস্পরের মতভেদ স্বীকার করে নিয়েও একযোগে আমরা কাজ করব। স্বামীজি আরও বলতেন, আমার কথা যদি শোনো তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ঔষধপথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে। যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে। সে অজ্ঞান, তাকে তুমি এত যে লেখাপড়া শিখেছ মুখে মুখে যত দূর হয় বুঝিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও তাহলে এইভাবে যথাসাধ্য লোকেরা সেবা করতে পারলে তুমি তোমার মনের শান্তি পাবে। স্বামীজি আরও বলতেন, আমরা আবার হীন কিসে? আমাদের আবার অন্ধকার কোথায়? আমরা যে জ্যোতির রাজ্যে বাস করছি, তোমরা যে জ্যোতির্তনয়। স্বামীজি বলতেন, আমি চাই তোমাদের প্রত্যেকে আমি যা হতে পারতাম তদপেক্ষা শতগুণে বড় হও। তোমাদের প্রত্যেকেরই শূরবীর হতে হবে, হতেই হবে, নইলে চলবে না। স্বামীজি বলতেন, তুমি সংসারী, এত কষ্টে অর্থ উপার্জন করছো, তার যৎসামান্য অংশ কেবল নিজের জন্য খরচ করছো। বাকি অন্য কতগুলি লোককে আপনার মনে করে নিজের জন্য খরচ করছো। তারা সেজন্য না তোমার কৃত উপকার মানে না, যা ব্যয় করো তাতে সন্তুষ্ট, বাকি শখের মতো প্রাণপণে জমাচ্ছ। তুমি মরে গেলে অন্য কেউ তা ভোগ করবে, আর হয়তো আরও টাকা রেখে যাওনি বলে গালাগাল দেবে। এই তো গেল তোমার হাল। আর আমি সন্ন্যাসী, ওসব কিছুই করি না। ক্ষুধা পেলে পেট চাপড়ে হাত মুখে তুলে দেখাই, যা পাই তাই খাই, কিছুই কষ্ট করি না, কিছুই সংগ্রহ করি না। আমাদের ভিতর কে বুদ্ধিমান, তুমি না আমি? স্বামীজি বলতেন, আপ ভালা তো জগৎ ভালা। এ কথা যে কতদূর সত্য কেউই জানে না। আজ থেকে মন্দটি দেখা একেবারে ছেড়ে দিতে চেষ্টা করো। দেখবে যে পরিমাণে তুমি তা করতে পারবে সেই পরিমাণে তাদের ভিতরের ভাব এবং কার্য পরিবর্তিত হয়েছে। স্বামীজি বলতেন, মন বেটা বড় পাগল, ঘোর মাতাল, চুপ করে কখনোই থাকে না, একটু সময় পেলেই আপনার পথে টেনে নিয়ে যাবে। সেই জন্য সকলেরই বাধাবাধি নিয়মের ভেতরে থাকা আবশ্যক। সন্ন্যাসীরও সেই মনের উপর দখল রাখবার জন্য নিয়ম মেনে চলতে হয়। সকলেই মনে করেন মনের উপর তাদের খুব দখল আছে, তবে ইচ্ছা করে কখনো আলগা দেন মাত্র। কিন্তু কার কতটা দখল হয়েছে তা একবার ধ্যান করতে বসলেই টের পাওয়া যায়। একটা বিষয়ের উপর চিন্তা করব মনে করে বসলে 10 মিনিটও ওই বিষয়ে এক নাগারে মন স্থির রাখা যায় না। মনকে বসে রেখেছি মনে করাটা ঠিক ওই রকম। মনকে বিশ্বাস করে কখনো নিশ্চিন্তে থেকো না। স্বামীজি বলতেন, সত্যের ধোঁয়া ধরে দেশ তম সমুদ্রে ডুবতে বসেছে। এদের বাঁচাতে হলে চাই আপাদমস্তক শিরায় শিরায় বিদ্যুৎ সঞ্চারী রজগুণ। স্বামীজি আরও বলতেন, পরোপকারে কার উপকার? আমার নিজের। সেবায় চিত্তশুদ্ধি, সেবায় হৃদয়ের বিস্তার, সেবায় সর্বভূতে আত্মদর্শন। আত্মজ্ঞান হলে বিশ্বপ্রেম হয়। স্বামীজি আরও বলতেন, একদিন হয়তো জীর্ণ বস্ত্রখণ্ডের মতো আমার এই শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব, কিন্তু আমি কোনোদিন কর্ম থেকে ক্ষান্ত হব না। যতদিন পর্যন্ত না জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাতে থাকব। স্বামীজি আরও বলতেন, দেশ কাল পাত্রভেদে মানসিক ভাব ও অনুভবের অনেক তারতম্য হয়। ধর্ম সম্বন্ধেও সেই রূপ। প্রত্যেক মানুষেরই আবার একটা না একটা বিষয়ে বেশি ঝোঁক দেখতে পাওয়া যায়। জগতে সকলেই আপনাকে বেশি বুদ্ধিমান মনে করে, তাতে ক্ষতি নেই, কিন্তু আমি কেবল বুঝি, অন্যে বোঝে না, এতেই যত গণ্ডগোল উপস্থিত হয়। প্রত্যেকেই চায় প্রত্যেক বিষয়টা অপর সকলে তারই মতো দেখুক ও বুঝুক। সে যেটা সত্য বুঝেছে বা যা জেনেছে সেটা ছাড়া আর কোনো সত্য থাকতে পারে না। সাংসারিক বিষয়ে হোক বা ধর্ম সম্বন্ধীয় কোনো বিষয়েই হোক, ওরূপ ভাব কোনো মতে মনে আসতে দেওয়া উচিত নয়। স্বামীজি বলতেন, স্থির করতে হবে মনকে।
শান্ত হয়ে এক জায়গায় চুপ করে বসবে, বসে শুধু দেখবে মনে মনে কি চিন্তা উঠছে, কিন্তু কোনো চিন্তাকে ধরবে না, যেমন রেলের স্টেশন দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এইভাবে নিয়মিত অভ্যাস করতে করতে চিন্তা কমে আসবেই আর মন আয়ত্তে এসে যাবে, স্থির হবে। স্বামীজি বলতেন, প্রাপ্ত বস্তুর ত্যাগই হলো ত্যাগ। যার সব আছে অথচ উদাসীন, তারই ঠিক ত্যাগ, ঠিক ঠিক ত্যাগ। যে নিজেই ভিখিরি আর তার আবার ত্যাগ। স্বামীজি বলতেন, ধর্মের গভীর সত্য সকল জীবনে প্রত্যক্ষ করতে হলে অনেক শক্তির প্রয়োজন। বিষয়ভোগ ইত্যাদিতে শক্তি ক্ষয় না করে ব্রহ্মচর্যাদির দ্বারা শক্তি সংরক্ষার উপদেশ সকল জাতির ধর্মগ্রন্থেই দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকেই।